হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সকলেই ভালো আছেন। স্যামসাং আমাদের মাঝে তাদের লোয়ার বাজেটের একটি ফোন স্যামসাং গ্যালাক্সি F13 ফোনটি খুবই তাড়াতাড়ি বাংলাদেশ এবং ইন্ডিয়ান মার্কেটে অফিসিয়ালভাবে লঞ্চ করতে যাচ্ছে। আজকের ভিডিওতে আমরা এই ফোনটি সম্পর্কে আপনাদের ফুল ডিটেল জানিয়ে দেব। এই ফোনটি কবে বাংলাদেশ এবং ইন্ডিয়ান মার্কেটে অফিসিয়ালভাবে পাওয়া যাবে এবং এই ফোনটি বাংলাদেশ এবং ইন্ডিয়ান মার্কেটে কত দামে পাওয়া যাবে। আর ভিডিও শেষে জানিয়ে দেব এই ফোনটি যে দামে লঞ্চ হয়েছে এই দামে কি এই ফোনটি আমাদের ভ্যালু ফর মানি প্রোভাইড করছে কিনা, বা এই ফোনটি কি আমাদের এই দামে নেওয়া ঠিক হবে কিনা। সো এই সকল বিষয়ে ফুল ডিটেল জানতে হলে আপনাকে বলবো সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য। বিশেষ করে যারা স্যামসাং লাভার আছেন এবং কম দামে একটি ফোন কিনতে চান তারা অবশ্যই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চলুন কথা বাড়াবো না, চলে যাব মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাবার আগে আপনার কাছে ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। প্রথমে আমরা এই ফোনটির লুক ও ডিজাইন নিয়ে কথা বলবো। এই ফোনটির লুক ও ডিজাইনের কথা বলতে গেলে এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে প্লাস্টিক এবং এই ফোনটির বডি ফ্রেমটিও প্লাস্টিক। আর এই ফোনটির ব্যাক সাইডে পেয়ে যাবেন ট্রিপল ক্যামেরা সেটআপ। এই ফোনটির সামনে দেওয়া হয়েছে একটি অটো ড্রপ নচ কাটিং ডিসপ্লে। এর নিচের দিকে পেয়ে যাবেন ইউএসবি টাইপ সি এবং স্পিকার। সাথে দেওয়া হয়েছে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক। সো এই ফোনটির লুক ও ডিজাইন কিন্তু আমার কাছে ওভারঅল ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। এবার আসা যাক এই ফোনটির ডিসপ্লেতে। এই ফোনটিতে ডিসপ্লের জন্য দেওয়া হয়েছে 6.6 ইঞ্চি মাপের একটি পিএলএস এলসিডি ডিসপ্লে এবং এই ডিসপ্লেটি হলো এইচডি প্লাস ডিসপ্লে। আর এই ডিসপ্লেটির পিপিআই ডেন্সিটি হলো 266। এবার আসা যাক এই ফোনটির ক্যামেরা সেটআপে। এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্স হলো 50 মেগাপিক্সেলের। সাথে দেওয়া হয়েছে একটি 5 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং সর্বশেষ পেয়ে যাবেন 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। এই ফোনটির ব্যাক সাইডে ক্যামেরা দিয়ে আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে বাজেট বিবেচনায় ভালোই ফটোগ্রাফি করতে পারবেন। এখানে দেওয়া হয়েছে একটি 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়েও আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে মোটামুটি ভালো মানের এই সেলফি তুলতে পারবেন। এই ফোনটির পাওয়ারের কথা বলতে গেলে এখানে দেওয়া হচ্ছে এক্সিনোসের 850 প্রসেসরটি। এই প্রসেসরটি একটি 8 ন্যানোমিটার আর্কিটেক্টে বিল্ড এবং এই প্রসেসরটি দিয়ে আপনি পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসপাল 9-এর মতো গেম প্লে করতে পারবেন। তবে হাই সেটিংসে প্লে করতে পারবেন না, সেক্ষেত্রে কিছুটা ল্যাগিং ইস্যু দেখা দিবে। তবে আপনি ভালো মাল্টিটাস্কিং এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন। এই ফোনটিতে আউট অফ দ্য বক্স দেওয়া হয়েছে অ্যান্ড্রয়েড 12। এর ব্যাকএন্ডে দেওয়া হয়েছে ওয়ান ইউআই কোর 4.1। এই দুটির মিলিত কম্বিনেশনে আপনি এই ফোনটির ইউআইতে ভালোই স্মুথ পারফরমেন্স পেয়ে যাবেন, কারণ অ্যান্ড্রয়েড ইউআইয়ের মধ্যে এখন স্যামসাংয়ের ইউআই সব থেকে বেস্ট পারফরমেন্স করছে। এই ফোনটিতে সিকিউরিটির জন্য দেওয়া হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, আর এই সেন্সরটি আশা করা হচ্ছে ভালোই ফাস্ট হতে যাচ্ছে। এবং এখানে ব্যাটারির জন্য দেওয়া হচ্ছে 6000 mAh বিগ ব্যাটারি, সাথে দেওয়া হচ্ছে 15 ওয়াটের একটি ফাস্ট চার্জার। তবে আমার কাছে মনে হয়েছে এখানে অ্যাটলিস্ট 25 ওয়াটের ফাস্ট চার্জার দেওয়া উচিত ছিল, কারণ এই 15 ওয়াটের ফাস্ট চার্জারটি দিয়ে 6000 mAh ব্যাটারি চার্জ করতে মিনিমাম 2 ঘন্টা প্লাস সময় লাগবে। আর এই ফোনটি 3টি কালার ভেরিয়েন্টে মার্কেটে পাবেন, ডিপ গ্রিন, অরেঞ্জ কপার এবং লাইট ব্লু। এই ফোনটিতে ভালো বিষয় হলো এখানে থাকছে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, আর থাকছে এক্সট্রা ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড স্লট, যার ফলে আপনি চাইলেই ইচ্ছামতো স্টোরেজ বাড়িয়ে নিতে পারবেন। এবং এই ফোনটি 2টি র্যাম ভেরিয়েন্টে মার্কেটে পাওয়া যাবে, একটি হলো 464 GB, অন্যটি হলো 4128 GB। এই ফোনটির স্টোরেজ ভেরিয়েন্টটি হলো ইউএফএস 2.1 স্টোরেজ এবং র্যাম হলো LPDDR4, যার ফলে এই ফোনটি লোয়ার বাজেটের ফোন হলেও এই ফোনটি র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্টটি মোটামুটি ভালোই ফাস্ট হতে যাচ্ছে। এবারে জানিয়ে দেবো এই ফোনটি কবে বাংলাদেশ এবং ইন্ডিয়ান মার্কেটে অফিসিয়ালভাবে লঞ্চ হতে যাচ্ছে এবং এই ফোনটি বাংলাদেশ এবং ইন্ডিয়ান মার্কেটে কত দামে লঞ্চ হবে। এই ফোনটি গ্লোবালি 22 তারিখেই লঞ্চ করতে যাচ্ছে, অর্থাৎ এই ফোনটি জুনের 22 তারিখেই গ্লোবালি পাওয়া যাবে। এবং এই ফোনটির দাম হতে যাচ্ছে ইন্ডিয়ান মার্কেটের বেস ভেরিয়েন্টটি 12 থেকে 13,000 রুপির মধ্যে এবং বাংলাদেশের বেস ভেরিয়েন্টটির দাম হবে 17 থেকে 18,000 টাকার মধ্যে। তবে এর থেকে যদি এই ফোনটির দাম আরও বেশি রাখে তাহলে আমার মনে হয় এই ফোনটি এক কথায় না নেওয়াটাই বেটার হবে, কারণ এই বাজেটে এর থেকে অনেক ভালো বিকল্প ফোন আছে যে ফোনগুলো আপনাকে এর থেকে ভালো কিছু প্রোভাইড করবে। এই ছিল স্যামসাং গ্যালাক্সি F13 এই ফোনটির ছোটোখাটো একটি রিভিউ। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।